হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই চ্যানেল। ইটস ইউসিএল নাইট গাইস। রিয়াল মাদ্রিদ মুখোমুখি যাইতেছে বায়ার্ন মিউনিখের সাথে ইউসিএল সেমিফাইনালের সেকেন্ড লেগে। তো এই ম্যাচ নিয়ে যদি আমি আমার প্রিভিউ, আমার প্রেডিকশন এবং আমার প্রেডিক্ট লাইন আপ আবার দেই। তো ফার্স্ট লেগে যেটা আমি প্রেডিক্ট করছিলাম আমরা 2-0 গোলে জিতবো, সে প্রেডিকশনটা রং হয়েছিল কারণ আমরা ফার্স্ট লেগে 2-2 ড্র করে আসছি এলএনসি থেকে। আই থিংক এটা একটা পজিটিভ রেজাল্ট, কারণ এওয়ে ম্যাচে ড্র নিয়ে আসতে পারে মানে আমরা এই ম্যাচে যেটা আমরা বার্নাব্যুতে খেলবো সেখানে 0-0 থেকে স্টার্ট করা, এটা একটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ। তো আই থিংক এটা একটা পজিটিভই আমাদের জন্য। যদিও আমরা এই ম্যাচটা তেমন ভালো করি নাই, ডিফেন্সিভলি অনেক এরর করছি যে কারণে আমরা 4 মিনিটে 2 গোল কনসিড করা লাগছে। এখন যদি স্কোয়াড নিউজে আসি, আলাবা ছাড়া প্রায় সবই ফিট আমাদের স্কোয়াডে। মিলিটাও ব্যাক করছে, তারপর কোতোয়া আগের ম্যাচে ব্যাক করছে, আলাবা ব্যাক করছে স্কোয়াডে। তো এখন কে স্টার্ট করবে গোলকিপিংয়ে? আঞ্চলিক বলে দিচ্ছে যে সেকেন্ড লেগের জন্য লুনকি স্টার্ট করবে। তো এখন যদি আমি আমার লাইন আপ দিই, প্রেডিক্টেড লাইন আপ কি হইতে পারে? লুনি স্টার্ট করবে গোলকিপিংয়ে, আর রাইট ব্যাকে কারবাল ব্যাক করবে কারণ আগের ম্যাচে ও সাসপেন্ড আসিল, যেটা সিটির ম্যাচে হলুদ কার্ডের জন্য। তো কারবাল ব্যাক করবে রাইট ব্যাকে। আর সেন্টার ব্যাক পেয়ার কি হইতে পারে? আই থিঙ্ক রুদিগারের সাথে নাচোকে স্টার্ট করবে আঞ্চলতি। আর লেফট ব্যাকে মেহেদী স্টার্ট করবে 100%। এখন যদি মিডে আসি, যদি নাচো স্টার্ট না করে তাইলে সেন্টার ব্যাকে চুয়ামেনিকে স্টার্ট দিতে পারে আঞ্চলতি। আমার আই ডোন্ট থিঙ্ক যে মিলিটাওকে দিতে পারে স্টার্ট। তো এখন যদি মিডে ক্রুসের সাথে কে স্টার্ট করতে পারে ডাবল পিভটে? যদি চুয়ামেনি সেন্টার ব্যাকে স্টার্ট করে তাইলে কামাভিঙ্গা স্টার্ট করবে ক্রুসের সাথে। আর যদি নাচো স্টার্ট করে তাইলে মিডে আই থিঙ্ক চুয়ামেনিকে স্টার্ট করবে ক্রুসের সাথে ডাবল পিভট হিসেবে। আর বালবার্দে স্টার্ট করবে মিডে। আর এখন যদি ফ্রন্ট লাইনে আসি, ফ্রন্ট লাইনে ভিনিসিয়াস, তারপর বেলিংহাম আর রদ্রিগো, এটা প্রায় 99% শিওর। আর কোনো চেঞ্জ আসবে না ফ্রন্ট লাইনে। সেকেন্ড হাফে সাব হিসেবে ব্রাহিম দিয়াজ, জোসেলো, মদ্রিজ, ওরা সিচুয়েশন অনুযায়ী আসতে পারে। তো এটাই আসলে আমার প্রেডিক্টেড লাইন। এখন যদি আমি এই ম্যাচের প্রেডিকশনে আসি, তো প্রেডিকশন দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই যে লাস্ট ইউসিএলটা আমরা জিতছিলাম লিভারপুলকে হারিয়ে। সেই ইউসিএল ক্যাম্পিংয়ে আমরা পিএসজির সাথে মুখোমুখি হয়েছিলাম নকআউটে। সেখানে আমরা 1-0 গোলে হারছিলাম ফার্স্ট লেগে। তো যখন 1 গোল স্কোর করছিল পিএসজি, তখন মদ্রিজকে সাব করে নিয়েছিল ক্রুজ, এবং মদ্রিজ তখন কারবালকে গিয়ে বলতেছিল সাইড লাইনে যে উই আর গোনা কিল দেম ইন দ্য বার্নাবিউ। আমার সেই ফিলটাই লাগতেছে, আই থিঙ্ক উই আর গোনা কিল বায়ার্ন ইন দ্য বার্নাবিউ। তো দেখা যাক কি হয়। এখন যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশনে আসি, মাই প্রেডিকশন ইজ 3-1 রিয়াল মাদ্রিদ। তো এটাই আছিল আজকের ম্যাচের প্রিভিউ, প্রেডিকশন এবং আমার প্রেডিক্ট লাইন আপ। আপনার প্রেডিকশন কমেন্ট সেকশনে জানাতে পারেন, আর যদি ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করতে পারেন, চ্যানেল সাব করতে পারেন। আলা মাদ্রিদ।